হইলাম নূহ পয়গম্বরকে বলেছিল, ইয়া নূহ, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি যখন বললেন যে মহাপ্লাবন হবে, কিন্তু আমি বুড়িমা, আমার কোনো ছেলে সন্তান নাই, আপনি যখন এই বন্যা হবে 40 দিন পর্যন্ত বন্যা হয়েছিল, আপনি যখন বন্যা হবে আমাকে এই কিস্তির মধ্যে উঠাবেন, এই কথা বললাম। এরপর নূহ পয়গম্বর বলছেন, অবশ্যই আমি তোমাকে উঠাবো মা। এ কথা বলে একদিন হঠাৎ করেই যখন মহাপ্লাবন চলে আসলেন, ওনাকে নেওয়ার জন্য আর মনে ছিল না। নূহ আলাইহিস সালাম হঠাৎ মনে ছিল না এই কথাটা। তখন 40 দিন পরে দেখা যাচ্ছে একটা বাড়ি এক জায়গার মধ্যে স্থাপিত, একটি বাড়ি। তখন তিনি চিন্তা করলেন, 40 দিন পর্যন্ত মহাপ্লাবনে এখানে কিছু ছিল না, এই 40 দিনের মধ্যে একটা ঘর দেখা যায়, এটা কিসের ঘর? গিয়ে জিজ্ঞেস করলেন, এই বাড়িতে কে আছো? আহলাল বাইত, এই বাড়ির মধ্যে কে আছো? বুড়িমা বলল, তুমি কি আমাকে প্লাবন কখন হবে, বন্যা কখন হবে, তুফান কখন আসবে নিতে এসেছ? বলছে, বুড়িমা 40 দিন পর্যন্ত মহাপ্লাবন হয়ে গেল, এই তুফান হয়ে গেল, আপনার কি কোনো খোঁজখবর হয় নাই? বলছে, না, আমি 40 দিন পর্যন্ত আমার আশেপাশে কোনো পানি আসে নাই। সুবহানাল্লাহ, 40 দিন আমি কোনো পানি দেখলাম না। তা আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এখন তৃতীয় নম্বর হচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, সেখান থেকে তিনি 40 দিন পরে বের হলেন। এরপর হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল করেছিলেন। তারপরে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দিনে কূপ থেকে বের হয়েছিলেন, ওনাকে কূপে ফেলে দিয়েছিল। লম্বা ইতিহাস, শুধু সংক্ষেপে এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। এরপর হচ্ছে হয়তো ঈসা আলাইহিস সালাম এই দিনে আকাশে তিনি উঠিয়ে গেলেন, তারপর উঠিয়ে নেওয়া হয়েছিল। সপ্তম নম্বর হচ্ছে দাউদ আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা এই দিনে কবুল করেছিলেন। অষ্টম নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নমরুদ ফেলে দিয়েছিল, এই দিন আল্লাহ তাআলা নমরুদ আগুনকে আল্লাহ তাআলা সুন্দর এয়ার কন্ডিশন বানিয়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানজনকভাবে বের করেছিলেন। 9 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি চলে গিয়েছিল ছেলের জন্য কান্নাকারি করতে করতে, এই দিনে এসে চোখের দৃষ্টি পেরিয়ে পেয়েছিলেন। এরপর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, গুনাহ নাই, আগেও নাই, পিছনেও নাই, কোনো গুনাহ নাই। এরপরে উম্মতে মুহাম্মাদীকে বলছেন, আমি আমার নবীর কোনো গুনাহও রাখি নাই, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এটা একটা কথার কথা, আল্লাহর নবীর কোনো গুনাহই ছিল না। এই 10 নম্বর পর্যন্ত আমরা কথা শেষ করছি। আর একটা হাদিস আছে, এই হাদিসটা শেষ করে দিচ্ছি খুব